পুকুর বুঝিয়ে জয়ন্ত সিং যে শ্বেত প্রাসাদ বানিয়েছে তা নাকি তিনি আগে জানতেনই না, টিভি9 বাংলার খবর দেখে জানতে পারেন। এমনটাই দাবি করলেন দমদমের সাংসদ সৌগত রায়। জয়ন্ত কাণ্ডে সোমবার মদন মিত্রকে নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে জানান আগামী দিনে ভুল সংশোধন করা হবে। ওপরতলা থেকে চাপ আসার পরই কি তাহলে বোধোদয়, প্রশ্ন উঠছে। আড়িয়াদহের গ্যাংস্টার জয়ন্তর কীর্তিতে তোলপাড় রাজ্য রাজনীতি। প্রকাশ্যে এসেছে জয়ন্তর সঙ্গে মদন মিত্র ও সৌগত রায়ের একাধিক ছবি, জানিয়ে ঘোর অস্বস্তিতে শাসক দল। বিরোধীরা সরাসরি বলছেন তৃণমূল নেতাদের ছত্রছায়াতেই জয়ন্তের মতো দুষ্কৃতীদের এত বাড়বাড়ন্ত। এই আবহে সোমবার কামারহাটি পুরসভার কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেন মদন, সৌগত। পরে সাংবাদিক বৈঠকে দমদমের সাংসদ নির্দেশ দেন এবার থেকে সমাজ বিরোধী প্রমোটারদের সঙ্গে মেলামেশা করা যাবে না, করলে তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সিদ্ধান্ত নিয়েছি যে তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে কোথাও কোনো বড় প্রমোটার বা সমাজ বিরোধীদের সম্পর্ক থাকবে না। অতীতে যদি কোথাও ভুল হয়ে থাকে আমরা সেটা সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি। ঠিকাদারি করলে তৃণমূল করা যাবে না, পঞ্চায়েত ভোটের আগে এই ভাষাতেই হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার কামারহাটি কাণ্ডে সৌগত রায়ের মুখেও একই হুঁশিয়ারি। কাজ আদৌ হবে, কি বলছেন বিরোধীরা? সৌগত রায়ের ক্ষমতা যে কড়া পদক্ষেপ নেবার না, সৌগত রায় নিজে কড়া পদক্ষেপ নিতে চান। গোটা দমদম অঞ্চলের একটার পর একটা কারখানা যেগুলো বন্ধ হয়েছে এবং যেভাবে মিউনিসিপ্যালিটির রাস্তাকে এনক্রোচ করা হয়েছে, তার যদি প্রকৃত তদন্ত হয় তাহলে সৌগত রায় তার বাইরে থাকবেন না। মারধরের ভিডিওর পাশাপাশি জয়ন্তর প্রাসাদের মতো বাড়িও রাজ্য রাজনীতির চর্চায় চলে এসেছে। পুকুর বুঝিয়ে গড়ে তোলা সেই প্রাসাদের প্রথম পর্দা ফাঁস করে টিভি9 বাংলা। সৌগতর দাবি এমন অট্টালিকা রয়েছে তা কামারহাটি পুরসভাও জানত না। গোপালও বলেছে, আমিও বলেছি, মদনও বলেছে জয়ন্ত সিং এত বড় বাড়ি করেছে আমরা জানতো। কেউ না বললে আমরা জানবো কি? সংবাদ মাধ্যম তো আমাদের আগে জানাই। ওদের মতো কর্মী চাই। তোমাদের একটা মেয়ে লাফিয়ে জয়ন্ত সিং এর বাড়ির ভিতর ঢুকে গিয়েছে। জয়ন্তর কীর্তি সামনে আসার পর তৃণমূলের ছোট বড় নেতা সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে শুরু করেন। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পাশাপাশি সৌগত রায়ের দিকে ঘুরিয়ে আঙুল তোলেন মদন মিত্রই, জানিয়ে চরম বিড়ম্বনায় পড়তে হয় শাসক দলকে। সোমবারের বৈঠকে সিদ্ধান্ত হয় কোনো নেতাকর্মী দলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলবেন না, তাতে সায় দেন মদন। আমাদের কর্মীরা কোনো জায়গায় কোনো বিবৃতি দেবেন না। টিভিতে মাঝে মাঝে বেরোচ্ছিল, পার্টি যারা ডিসিপ্লিন মেনে চলেন আর কেউ আলাদাভাবে বিবৃতি দেবেন। পাড়ার একটা লারেলাপ্পা ব্যান্ড পার্টি নয়, এটা একটা পলিটিক্যাল পার্টি। এখানে যে একজন ডান দিকে বলবে, একজন বাঁ দিকে বলবে, একজন ট্রেনের মতো ঘুঁ করে বাজিয়ে চলে যাবে, এরকম হয় নাকি? সেই জন্যই সবাই সিদ্ধান্ত নিয়েছে যে সৌগতরা একা বললে কী হবে, একটা ঐক্যবদ্ধ বলা হবে এবং যার যা বলার থাকবে আমরা সৌগত রায়কে জানাবো। সিদ্ধান্ত, নির্দেশ, আশ্বাস সবটাই শোনা গেল এদিনের বৈঠকে, কিন্তু প্রশ্ন একটা থেকেই গেল, সবটাই কি খাতায় কলমে? ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। তৃণমূল এবং শোভন চট্টোপাধ্যায় ফের কি স্মরণরেখায় ফিরবে? 21শে জুলাইয়ের মঞ্চেই প্রত্যাবর্তন হবে দিদির স্নেহের কারণে। শোভনের তৃণমূলে সক্রিয় হওয়া নিয়ে অনেক যদি কিন্তু থেকেই যাচ্ছে। 21 আসতে আর তো হাতে গোনা কয়েকটা দিন। এখনো জয়প্রকাশ মজুমদারের মতো নেতারা বলছেন দলে আসতে চাইলে তো আবেদন করতে হয়, তারপর তো সবকিছু। সেই শর্ত কি শোভন পূরণ করেছেন? প্রথম শর্ত হচ্ছে তার আবেদন এবং সেই আবেদনের স্বীকৃতি হলে তবেই জয়েনিং। আর তারপরেও হচ্ছে কবে জয়েনিং, সেটা 21 না অন্য কোনো দিন, সেটাও আর একটা প্রশ্ন। আবার কি দিদির কাছে ফিরবেন কানন? 21শে জুলাইয়ের মঞ্চে হবে প্রত্যাবর্তন। জুলাইয়ের প্রথম সপ্তাহে গোলপার্কে শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে কুণাল ঘোষের সাক্ষাৎ ঘিরে যখন রাজ্য রাজনীতিতে জল্পনা তীব্র, তখন ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃণমূলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের। শোভনের প্রত্যাবর্তন নিয়ে চর্চার মধ্যেই জয়প্রকাশ স্পষ্ট করে দিলেন তৃণমূলে ফিরতে চাওয়া একটি প্রক্রিয়া। কলকাতার প্রাক্তন মেয়র তেমন কিছু করছেন কিনা তা নিয়ে অন্ধকারে জয়প্রকাশ। এই পর্যায়গুলোর কোনোটার ইনিশিয়েশন যেটাকে বলা হয়, শুরুয়াত হয়েছে বলে আমার অন্তত জানা নেই।
না, শোভনবাবু চলে আসতে প্রস্তুত। উনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি চান, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চাওয়ার আগে তো সবথেকে বড় কথা শোভনবাবু কী চান সেটা তো তাকে আক্ষরিকভাবে সেটাকে প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু শোভন তৃণমূলে ফিরতে চাইলেও স্ত্রী রত্না হোক বা দলের অন্য অংশ, শোভনকে নিয়ে আড়ষ্টতা কম নেই। উনি ছাড়াও আমরা অনেকগুলো ইলেকশন সামলেছি এবং কোনোটাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস হেরে যায়নি। তৃণমূল কংগ্রেস করতে যদি উনি নিজে একা আসেন তবে ওনার জীবনে রাজনীতিটা করা হবে। এটা নিয়ে আমি কোনো পার্সোনাল কেউ কারোর বাড়ি যেতেই পারে, এটা নিয়ে আমি কি বলবো, আমার কোনো ইনফরমেশন নেই, আমার কোনো উৎসাহ নেই। জানুয়ারির পর ফের জুলাইয়ে শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে যান কুণাল ঘোষ। শোভনের তৃণমূলের ফেরা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনিও। তিনি তার সঙ্গে আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ব্যক্তিগত দিদি ভাইয়ের সম্পর্ক। যাকে নিয়ে এত জল্পনা, সেই শোভন ইতিমধ্যেই কালীঘাটে দিদির কাছে গিয়ে ভাইফোঁটা দিয়ে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন নবান্নে গিয়ে। কুণালের সঙ্গে সাক্ষাতের পর রাগঢাক না রেখে শোভন জানিয়ে দিয়েছিলেন মমতার ইচ্ছাকে দূরে ঠেলার ক্ষমতা তার নেই। দায়িত্ব দিতে চলেছে কিনা সেটা সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস দল আছে, আর মমতাদি জানেন। পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করে মমতাদি যদি কোনো সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্ত অমান্য করার মতন মানে ঘাড়ে মাথা আমার আছে কিনা আপনি জানেন। এই প্রথম নয়, আগেও 21শে জুলাইয়ের মঞ্চে শোভনের জোড়া ফুলে ফেরা নিয়ে জল্পনা তৈরি হয়। এবারও 21শে জুলাইয়ের আগে চর্চা নেহাত কম নয়। তবে কাননকে নিয়ে জয়প্রকাশ মজুমদারের অবস্থানে অনেক যদি কিন্তু রয়েই গেল। সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। নজর রাখবো এই মুহূর্তের একটি আপডেটের দিকে। কেন্দ্রীয় পোর্টালে স্নাতকের বরাদ্দ আসনে ভর্তির গতি স্লট। কলেজে পড়ুয়াদের ভর্তির জন্য স্কুলগুলিকে চাপ শিক্ষা দপ্তরের। কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে এখনও ভর্তি হয়েছে 1,65,000 পড়ুয়া, অথচ কলেজে ভর্তির জন্য আসন বরাদ্দ হয়েছে 4,22,000।